একটা পার্টিকুলার দলের কিছু মানুষ যারা প্রতিনিয়ত কিন্তু প্রিন্স নিয়ে নেগেটিভিটি করছে। তারা এত সুন্দর ওয়েতে নেগেটিভিটি করছে, তোমাদের সেই ভিডিওগুলো বা লেখাগুলো দেখে মনে হবে যে না, উনি তো বলছেন প্রিন্স হোক, প্রিন্স ভালোভাবেই হোক। কিন্তু প্রিন্স হোক, প্রিন্স ভালোভাবেই হোকের মাঝখানে এমন কিছু কথা তিনি বা তাঁরা বলছেন, যেটা দেখলে বা পড়লে আমাদের বুঝতে একটুও দেরি হচ্ছে না যে তারা আসলেই প্রিন্স নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছেন। এখন কথাটা হচ্ছে কেন? তাঁরা কি কোনোভাবে ঘাবড়াচ্ছেন যে প্রিন্স রোজার ঈদে চলে এলে অনেকের প্রবলেম হয়ে যাবে? আমি জানি না। কিন্তু আমি এটা ফিল করতে পারছি, কিছু না কিছু স্বার্থ তো এর পেছনে জড়িত আছে। না হলে হঠাৎ যে মানুষগুলোকে দেখেছি শাকিব ভাইয়াকে নিয়ে বা শাকিব ভাইয়ার সিনেমা নিয়ে পজিটিভ থাকতে, সেই মানুষগুলো সাডেনলি কেন দেখতে পাচ্ছি প্রিন্সের ক্ষেত্রেই একটু উল্টে গেছে। কমপ্লিটলি উল্টে যায়নি কিন্তু, একটু একটু করে বুদ্ধিমত্তার সঙ্গে উল্টে গেছে। সব কিছুই বলে দিচ্ছে, তারপরে একটা করে লাইন বলছে, প্রিন্স ভালো হোক, আমরা চাই প্রিন্স আসুক। এরকম প্রশ্নও তো অনেকে আবার তুলছেন যে এত হচপচ করে শ্যুট করে রোজার ঈদে আসার কি আছে, সময় নিয়ে কুরবানি ঈদে আসুক না প্রিন্স। কেন? তাই কি কথা ছিল? প্রিন্সের কি কথা ছিল তারা কুরবানি ঈদে আসবে? প্রিন্স টিম যদি মনে করে যে আমরা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সুন্দরভাবে রোজার ঈদে চলে আসতে পারবো, তাহলে কেন আমরা যেচে তাদেরকে সাজেশন দিতে যাব যে আপনারা রোজার ঈদ ছেড়ে দিন, আপনারা কুরবানি ঈদে আসুন? আমি ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনোভাবেই টিমকে এটা বলতে পারি না যে রোজার ঈদে আপনাদের আসতে হবে না, আপনারা কুরবানি ঈদে আসুন। যখন এই কথাটা কেউ বা কারা বলছে, তাহলে তো বুঝে নিতে হবে যে রোজার ঈদে এমন কিছু সিনেমা আসছে, হয়তোবা তারা একটু ভীত যে প্রিন্স চলে এলে তাদের প্রবলেম হয়ে যাবে। খানিকটা বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে না তো? যদিও এটা আমি আমার প্রেডিকশন থেকেই বলছি, আমি আবার শিওর নই। এখন আমি জানি অনেকেই আমাকে বলতে চলে আসবেন যে তুই নিজে বাংলাদেশে থাকিস না, তুই আবার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা বলিস। আমি ভাই কাউকে নিয়েই খুব একটা বেশি কথা বলি না, আমি শুধু মেগাস্টার শাকিব খানকে নিয়েই কথা বলি। আর যখন দেখব শাকিব ভাইয়া অভিনীত সিনেমা নিয়ে অপপ্রচার বা নেগেটিভ পাবলিসিটি কেউ করবার চেষ্টা করবে, আমার কাছে যতটুকু যা করণীয় থাকবে আমি তো সেটা করবই। সত্যি বলছি, এর থেকে একটু বেশি করণীয়ই আমার কাছে আছে। বাট এখন আমি সেটা করতে চাইছি না, কারণ আমি সেটার পারমিশন পাচ্ছি না। নাহলে আমি এর থেকে আরেকটু বেশি করণীয় করতাম। তো এগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আপনারা ভাবুন, আজকে প্রিন্সের ৩য় তম দিনের শ্যুট, হ্যাঁ? কিন্তু একটা সিনেমা ফ্লোরে গেছে। একটা সিনেমা নিয়ে পজিটিভ কথার থেকে এই পার্টিকুলার মানুষগুলো যারা অপপ্রচার করতে পছন্দ করছেন বা অপপ্রচার করছেন, তারা নেগেটিভ দিকটা এমনভাবে অডিয়েন্সের কাছে প্লেস করছেন যেন কত বড় বড় বিষয়। আমার খুব অবাক লাগলো এগুলো দেখে। যে আপডেটগুলো আমরা শুনতে পাচ্ছি নেগেটিভ ওয়েতে, সেই আপডেটগুলো আমার কাছে অনেক আগেই আছে। ইনসাইডার তথ্য সমস্ত আমি পাচ্ছি। কিন্তু আমি একটা সিনেমা নিয়ে যখন পজিটিভ থাকবো, একটা শুটিং, ভাই, এটা না অনেকটা একটা কি বলবো রাজকার্যের মতো, জানো? আমি বললাম আর শুটিংয়ে নেমে পড়লাম, আর ছবির শুটিং হয়ে গেল, এরকম তো হয় না। এটা বিরাট বড় একটা দক্ষ যজ্ঞের ব্যাপার। তো এত বড় একটা কাজে ভুল ভ্রান্তি তো থাকতেই পারে, হতেই পারে। সেটাকে মিটমাট করেও নেবে টিম বা করেও নিচ্ছে টিম। সেটাকে এইভাবে পাবলিকের সামনে এনে প্রিন্স টিমকে যারা বারংবার হেনস্থা করবার চেষ্টা করছে, আমি তাহলে কি বুঝবো তারা কি প্রিন্স নিয়ে পজিটিভ নাকি নেগেটিভ? তারা নিজেরা নেগেটিভ হোক, কিন্তু পাবলিককে নেগেটিভভাবে মোল্ড করবার যে প্রচেষ্টাটা চলছে, সেটাকে কিন্তু সাপোর্ট করতে পারছি না ভাই। এটা সত্যি কথা, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো, প্রিন্সের ফার্স্ট লুকটা আসতে দিন, আপনারা বুঝতে পারবেন প্রিন্স টিম কতটা বড়ভাবে ভেবেছে কাজটাকে। প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছে, প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে এখনও যাচ্ছে, আর তাদের যেতে হবেই। কারণ এত বড় একটা কাজ, সব কিছু পারফেক্ট হয় না। আরে বুঝতে হবে তো, প্রডিউসার তিনি নিজে নতুন, ডিরেক্টরের প্রথম বড় পর্দার কাজ এটা। এই সিনেমাটাই যখন হিউজ লেভেলে সাকসেসফুল হয়ে যাবে না, আমরা এই বিষয়গুলো ভুলেই যাব
কি ইমপারফেক্ট ছিল বা কি আরও পারফেক্ট হতে পারতো, আমরা তখন এগুলো নিয়ে ভাববো না। তাহলে যখন মাত্র ছবিটা সবে ফ্লোরে গেছে, এতগুলো নেগেটিভ দিক কেন আমরা এভাবে তুলে আনবো? কেন আমরা কি একটুখানি পজিটিভ ওয়েতে কথা বলতে পারি না প্রিন্স নিয়ে? যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। দ্যাটস ওয়াই আমি বললাম। আর কোনো কারণ নেই। দেখুন, আমি খুব নগণ্য একজন কনটেন্ট ক্রিয়েটর। আমি কতটুকুই বা আমার আমার কি করণীয়ই বা থাকে। তবুও আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। এখানে কাউকে জ্ঞান দেওয়ার ব্যাপার নয়। তবে খুব খারাপ লাগছে। আমি এটা বিশ্বাস করি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদের সঙ্গে একমত হবেন যে একটা সিনেমা সবেমাত্র ফ্লোরে গেছে, সেটা নিয়ে অপপ্রচারমূলক ভিডিও তৈরি করা বা লেখালেখি করা, ইটস নট গ্র্যান্টেড আর কি। মানে এটা ভালো লাগছে না। গ্র্যান্টেড কি গ্র্যান্টেড না আমি বলতে পারি না, বাট এটা ভালো লাগছে না। এটা কখনো কখনো মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, যেটা কিন্তু ঠিক নয়। যে সিনেমার যেমন মেরিট সেই সিনেমা তেমন চলবে। দর্শক শেষ কথা বলবে। দর্শক কোন সিনেমাটাকে নেবে, কোন সিনেমাটাকে নেবে না। টাটা।